আমি বলতে চাই আজকে আমরা সৈনিক হয়ে রাজপথে নেমেছি, এটা সাধারণ মানুষের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই যে আমাদের চাকরিটা জাতীয়করণ করুক, কারণ আমরা 1948 সাল 12 ফেব্রুয়ারি থেকে আমরা বৈষম্য শিকার হয়ে আসছি। আজ আমরা চাই যে আমাদের চাকরি জাতীয়করণ হোক। আমাদের চাকরি 3 বছর করি, 3 বছর করে আমাদেরকে 6 মাসের রেস্টকালীন ছুটিতে পাঠানোর পরে আমাদের কোনো জীবনের একটা যে কোনো খোঁজ খবর নেবে আমাদের অফিসার, আমাদেরকে যে দেখবে তা কি হলো, আমরা মরলাম কি বাঁচলাম, পরিবার নিয়ে কি খেলাম কি পড়লাম, তারা কোনো কিছু আমাদেরকে দিকে খেয়াল করে না। আমরা চাই যে আমাদের চাকরি একটাই দাবি, জাতীয়করণ করুক। আমরা এত বৈষম্য শিকার হয়ে আর থাকতে পারছি না। আজকে আমি রেস্টধারী একজন আনসার, আজকে আমার 3 মাস চলে রেস্টের, আমার চাকরি নাই, আমার পরিবারে আমার বাচ্চার দুধ কেনা লাগে, আমার পিতামাতাকে দেখানো লাগে, তাদেরকে দেখা লাগে, আত্মীয় স্বজনেরও কিছু হক থাকে, তাদেরকেও আমরা কিছু দিতে পারি না মন থেকে, কোনো দিন বছর অন্তরও তাদেরকে কিছু দিতে পারি না। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা জাতীয়করণ হোক। আমরা এখানে আসার উদ্দেশ্য আমাদের জাতীয়করণ, এক দফায় এক দাবি জাতীয়করণ করতে চাই এবং আমাদের এই দাবি সচিবালয়ে আমরা অবস্থান নিছি এবং আমাদের যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হয়েছে আমরা এই উপস্থিত নেব, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি জাতীয়করণ না হয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের এই আনসার বাহিনীটা আপনারা জানেন 1948 সালে সংগঠিত হয়। আমরা 52-তে আমাদের ভাষা আন্দোলনে জীবন দিয়েছি। 1971 সালে 670 জন আনসার জীবন দিয়েছে। আমরা গার্ড অফ অনার দিয়েছি। আমরা এই বাংলাদেশ আনসার বাহিনী প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের থানা, ট্রাফিক, সচিবালয়, প্রত্যেকটা জায়গাতে আমরা কাজ করি। 1976 সালে ব্যাটালিয়ন বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তাদের চাকরি জাতীয়করণ করা হয়েছে, আমাদের চাকরি জাতীয়করণ করা হয় না। আমরা এই বাহিনীটার মধ্যে বৈষম্যের শিকার। আমাদের বেতন থেকে 20% কেটে নেওয়া হয়। এই টাকাটা কোথায় যায় আমরা জানি না। আমরা সঠিকভাবে রেশন পাই না। আমরা যদি কিছু বলি আমাদের ঊর্ধ্বতন অফিসাররা আমাদেরকে চাকরিচ্যুত করবে বলে হুমকি দেওয়া হয়। আমাদের এই দাবি, আমরা যৌক্তিক দাবি যে পর্যন্ত আদায় না হবে সেই পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং কি আপনি ইতিমধ্যে জানেন বাংলাদেশ এখন দুর্যোগ পরিস্থিতি, বন্যা কবলিত এলাকায় অনেক মানুষের প্রাণহানি হচ্ছে। আমরা কিন্তু বন্যা কবলিত এলাকায় নোয়াখালী, ফেনী, কুমিল্লা এদিকে কিন্তু আমরা কোনোরকম কোনো আন্দোলনে যাইনি। ওদের আমরা বলছি যে তোমরা ওইখানে ডিউটি করো, তোমরা কোনোরকম আন্দোলন, কর্মবিরতি, কোনোরকম কর্মসূচি ওরা পালন করছে না। ইতিমধ্যে আমাদের এক সহযোদ্ধা বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থেকে বিপদে পাশে থাকতে গিয়ে বন্যা কবলিত এলাকায় পানিতে মারা গেছে। এবং কি আমাদের আনসার বাহিনী আমরা যত কর্মরত আছি ইতিমধ্যে আমাদের একদিনের হাজিরা প্রায় 3 কোটি 2 কোটি 90 লক্ষ টাকা আমরা ঘোষণা দিছি বন্যা কবলিত এলাকায় মানুষের ত্রাণ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমাদের লাস্ট কথা, আমাদের এই দাবি, যৌক্তিক দাবি যেই পর্যন্ত না মানা হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি অতি শীঘ্রই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই ন্যায্য দাবি, ন্যায্য অধিকার আমাদের দেওয়ার জন্য তার কাছে অনুরোধ জানাচ্ছি আমরা।